নমস্কার, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে গরমকালের একটা মুখরোচক রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো টক ডাল বা আম ডাল, যেটাই বলুন না কেন, এটা কিন্তু গরমকালে খেতে খুবই ভালো লাগে। এর জন্যে মসুরির ডাল নিয়েছি। প্রথমে কড়ার মধ্যে কিছুটা জল গরম হতে দেব। জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে ডালটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে হতে দেব। দেখুন, ডালটা প্রায় 70% কুকড হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আমগুলো দেব। যেহেতু আমগুলো টক, আমরা যদি প্রথমেই আমগুলো দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। তাই প্রায় অর্ধেকের বেশি যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এই আমগুলোকে দিয়ে দিলাম। এবার আমগুলোকে দিয়ে আমরা সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ডালটা যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়া সেটুকু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি প্রায় 5-6 মিনিট পর। 5-6 মিনিট পরে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমগুলো আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমগুলো প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমগুলো যদি টক থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, আর যদি কাঁচাতেই মিষ্টি আম হয়ে থাকে তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। অনেক সময় দেখা যায় এগুলো সেদ্ধও হয় না যদি আমটা কাঁচাতেই মিষ্টি থাকে। দেখুন, এবার আমার ডাল আর আম দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 1/2 চামচ মতো চিনি অ্যাড করব। 1/2 চামচ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়ে এবার আমরা এটাকে নামিয়ে রাখবো। সবগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই ডালটাকে ফোড়ন দেওয়ার পালা। কড়ার মধ্যে সামান্য কিছুটা সর্ষের তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম আর দেব একটু 5 ফোড়ন। এবার দিলাম পেঁয়াজ কুচি। এই সবগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমরা এর মধ্যে ডালটা দিয়ে দেব। এতে কিন্তু খুব যে একটা বেশি মশলা বা জিনিসপত্র অ্যাড করা হয় সেটা কিন্তু নয়, কিন্তু গরমকালে এটা খেতে খুবই ভালো লাগে। এবার আমরা ডালটা দিয়ে দিচ্ছি। এটা একবার ফুটে এলেই আমরা নামিয়ে নেব। এই ছিল আজকে আমার আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলোই আমাকে আরো উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো কোনো একটি ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।